আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এখানে সকালবেলায় তো রুটি বানিয়ে নিছি আর কতগুলো ডাল ভাজি করলাম, আলু দিয়ে মুসুরি ডাল দিয়ে ডাল ভাজি করলাম। তো ডাল ভাজিটা হয়ে গেছে, বাটিতে ঢেলে নিলাম। আর এখানে তো আমি পরোটা ভেজে নিচ্ছি অল্প অল্প তেল দিয়ে। আর এই তো রং চা বসাইছি, আর বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। তো কতগুলো পরোটা আমার যে বানানো হয়ে গেল, ভাজা হয়ে গেল। এখন এই যে খেয়ে নিচ্ছি গরম গরম। আজকে সকাল থেকে কিন্তু ঝুম বৃষ্টি বাইরে। তো ডাল ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আছে বলে। আর এদিক দিয়ে তো এই যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তো আজকে প্রতিদিনই বৃষ্টি থাকে, আজকে বৃষ্টিটা বেশি। প্রতিদিন তো প্রথমে সকালে রোদ থাকে, রোদের পর আবার বৃষ্টি হয়। তো আজকে আর রোদ ওঠে নাই। তো নাস্তা খেয়ে চলে আসলাম এই তো রান্নাঘরে। তো চাল ডাল এখানে চাল, মুসুরি ডাল আর মুগ ডাল একসাথে মিশিয়ে নিছি। আজকে খিচুড়ি রান্না করব, বৃষ্টি হলে তো খিচুড়ি ভালো লাগে খেতে। আর আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। এখানে আমি মাংস ভিজাই নিছি, আগে ভিজাই নিছিলাম। তো মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো এখন এই যে এক চুলায় খিচুড়ি আর এক চুলায় মাংসটা বসাই দিব। তো অফ ক্যামেরায় কিন্তু কাটাকুটি করে নিছি, যা যা কাটতে হবে সব কেটে রেডি করে রাখছি। এই যে কড়াই বসাই দিলাম। তো কড়াইতে আমি এখন তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিব, আর হাতে মাখিয়ে মাংসটা বসাবো। তারপর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব, আর কাঁচা পেঁয়াজও দিব। এদিক দিয়ে পেঁয়াজটা ভাজা হবে, আর এই পাশ দিয়ে আমি মাংসটা হাতে মাখাবো। তো পাশের চুলায় আমি এই যে রাইস কুকারে বসাবো, খিচুড়িটা বসাবো। তো আমি হাঁড়িটা বসাই দিলাম, এখন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। তো বাইরে এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমে না, গরম তো লাগেই, প্রচুর গরম লাগে। তো রান্না যখন করি রান্নাঘরে অনেকই গরম লাগে। তো বৃষ্টি হইলেও গরম কিন্তু কমে না। তো দিয়ে দিলাম পেঁয়াজ, এখন পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দিব। তো খিচুড়িতে তো মাংসের মতো সেম মশলাই দিতে হবে। মাংসে যা যা মশলা দিই সব কিছুই কিন্তু খিচুড়িতে দিতে হবে। তো মাংসগুলো এখন আমি মাখাবো। আর এদিক দিয়ে আমি যে চালটাও ধুয়ে নিচ্ছি, কারণ খিচুড়ির জন্য তো হাঁড়ি বসাই দিচ্ছি। তো চাল ডাল তো একসাথে মিশিয়ে রাখছি, এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই জালিটাতে কিন্তু চালটা ধুতে অনেক ভালো হয়। জালিটা ছিদ্র অনেক ছোট ছোট, তো চাল পড়ে না চাল ডাল ধুইলে। তো কলের নিচে করে এটাতে করে চালটা ধুইতে অনেক সুবিধা। এখন যে একটা প্লেটে ঢেলে নিলাম মাংসগুলা, এখন যে মশলা মাখাবো। তো পেঁয়াজটা কিন্তু বেরেস্তা ভাজা হচ্ছে। তো মাংসতে পেঁয়াজ বেরেস্তাটা দিলে মাংসটার স্বাদ এবং ঘ্রাণ আর কালারটা অনেক সুন্দর হয়। এখানে আমি যে আদা রসুনের বাটা, হলুদ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া যা যা লাগবে সব কিছু দিয়ে দিলাম, আর কাঁচা পেঁয়াজ দিছি কতগুলা। আর এখন এই তো এই পেঁয়াজ যে বেরেস্তা করছি ওগুলা দিয়ে দিলাম। এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে তারপর যে পেঁয়াজ বেরেস্তার তেলটা, ওই তেলের মধ্যে আমি মাংসটা বসাই দিব।
তো আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর ধনিয়া গুঁড়া। এদিক দিয়ে আমি চালটাও দিয়ে দিলাম, চালটা তো আগে ধুয়ে রাখছি। তো এখন চালটা আমি ভাজা ভাজা করে নিব, কিছুক্ষণ ভেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর খিচুড়ি আর মাংসর সাথে আজকে ইলিশ মাছ ভাজবো। মাছটা খাওয়ার আগে গরম গরম ভেজে নিব। এখন এই যে পেঁয়াজ বেরেস্তা করা যে তেলটা, ওই তেলের মধ্যে আমি মাখানো যে মাংসটা এটা আমি দিয়ে দিচ্ছি। এখন যতক্ষণ না কষানো হবে ততক্ষণ আমি মাংসটা কষিয়ে নিব। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে পানি উঠে যাবে। তো পানির মধ্যে আমার মাংসটা কষানো হয়ে যাবে। আর যে এই পাশে তো চালটা আমি ভেজে নিয়ে এখন যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই তো মাংসটা কিন্তু আমার কষানো হচ্ছে, তো নাড়া দিয়ে নিচ্ছি। তো মাংসটা কষানোর পর কিন্তু আমি তো প্রেশার কুকারে দিয়ে দিলাম, কয়েকটা সিটি দিলে আমার মাংসটা হয়ে যাবে। আর এদিক দিয়ে যে কয়েক পিস ইলিশ মাছ আমি মশলা মাখিয়ে রাখছি, তার সাথে একটু পেঁয়াজও ভেজে নিব। তো খিচুড়িটা কিন্তু আমার এই তো হয়ে গেছে। তো এখন নাড়াচাড়া দিয়ে তারপর আরেকটু ফুটবে, ঢেকে দিব, দমে দিয়ে রাখবো। আর এদিক দিয়ে তো এই যে বারান্দায় কত সুন্দর বৃষ্টি তো হচ্ছেই, আর এই যে গাছে কত সুন্দর ফুল ফুটছে। তো বৃষ্টির এই ওয়েদারটা কিন্তু গাছে ফুল ফুটলে দেখতে অনেক সুন্দর লাগে। তো একটু চলে আসলাম বারান্দায়। মাশাআল্লাহ, ফুলগুলার কালার কত সুন্দর। এই নয়নতারা গাছটার কালার, ফুলটা গাঢ় রানী গোলাপি, অনেক ভালো লাগে। আর এই যে মাংসটা কিন্তু আমার হয়ে গেছে, আমি প্রেশার কুকার থেকে নামিয়ে নিছি হাঁড়িতে। এখন এই তো একটু বলক দিয়ে নিচ্ছি আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু হলে আমি নামিয়ে নিব। আর খিচুড়িটাও কিন্তু আমার কমপ্লিট, রান্না করা হয়ে গেছে। মাশাআল্লাহ, খিচুড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর অনেক ঘ্রাণ আসতেছে। তো এখন এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। তো খাওয়ার আগে গরম গরম মাছটা ভেজে নিব। মাছগুলো ভাজার পরে তারপর পেঁয়াজটাও ভেজে উপর দিয়ে দিব। আর এই যে খিচুড়িটা আমার ফাইনাল লুক, নামিয়ে রাখছি। তো মাছটা ভেজে সাইড করে এখন এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো মাছ ভাজা একটু পেঁয়াজ হলে খেতে ভালো লাগে। তারপরে এই তো খেতে বসে গেলাম। তো ওই যে মেয়েকে বেড়ে দিলাম, ছোটো মেয়েও খাবে, আমিও খাবো। আর সাথে ছিল লেবু আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। তো ইলিশ মাছ ভাজাটা দিয়ে কিন্তু খিচুড়িটা খেতে অনেক মজা লাগছে। ইলিশ মাছ ভাজা হলে কিন্তু আর কিছুই লাগে না, মানে এত ভালো লাগে খিচুড়ির সাথে। এদিক দিয়ে ছোটো মেয়েও খাচ্ছে। ছোটো মেয়ে মাছ বেছে খেতে পারে না, আমাকে বলতেছে বেছে দিতে। তো কড়া করে ভাজছি, কড়া করে ভাজলে কাটা অত লাগে না, খাওয়া যায় এমনিতেই। মাশাআল্লাহ, খাবারটা অনেক মজার ছিল, বৃষ্টির দিনে খিচুড়ি। আর এখন তো সন্ধ্যা, এই তো সন্ধ্যা আমি বের করে নিলাম রসমালাই।
তো রসমালাইটা ফ্রিজে ছিল, তো কিছুক্ষণ আগে বের করছি ঠান্ডাটা যাওয়ার জন্য, ঠান্ডাটা যাতে নর্মাল হয়ে যায়। তারপরে তো বাটিতে বাটিতে বেড়ে দিচ্ছি, আর চাও বসাইছি। দিক দিয়ে আমার ছোটো মেয়ে চায়ে চাপাতি দিচ্ছে। তো চাটা বানানো হয়ে গেল, এখন ওই যে চা আর ওই যে রসমালাইটা খেয়ে তারপর চাটাও খেয়ে নিব। তো ওদেরকে দুধ চা দিছি, আর আমি রং চা বানাই নিলাম। রং চাটা বানানোই ছিল, তো আমি 1 কাপ রং চা নিয়ে নিলাম। তো আমার তো একটু ঠান্ডা কাশি, এজন্য রং চাটাই বেশি খাচ্ছি। তো সন্ধ্যার নাস্তার সাথে সাথে বিদায়টাও নিয়ে নিচ্ছি। তো নাস্তা খেতে খেতে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।